নামাজ রোজা সাইরো না, মা বাবার খিদমত ভুইলো না। নামাজ রোজা সারিয়া দিলে, মা বাবার খিদমত ভুলিয়া গেলে, আল্লাহর জান্নাত পাইবানা। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন। এজন্য রব্বি কারিমের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা আদায় করলাম কার? সব সময় একজনের প্রশংসা করব, চিল্লাইয়া বলেন তিনি কে? আল্লাহর প্রশংসা করলে কোনো লস আছে? কোনো লস নেই। আল্লাহ পাকের প্রশংসা যদি আমরা করি, হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দা বান্দি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকে অথবা সুবহানাল্লাহ শব্দটা বলে, তাহলে তার জন্য জান্নাতে একটা গাছ ওয়াকফ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করেছি নবুয়ত ও রিসালাত। আজকের আলোচনা হচ্ছে মিলাদুন নবী ও বেদাতি সম্প্রদায়। যারা বেদাত করে বেড়াইতেছে তাদের মূল কোত্থেকে এসেছে, এটার মূল কোথায়, এবং কি সাহাবায়ে কেরাম কি করেছে, এগুলো নিয়ে আজকের আলোচনা। আমরা গত সপ্তাহে বলেছিলাম নবী কাকে বলে এবং রাসূল কাকে বলে আমাদেরকে জানতে হবে। নবী বলা হয় জিনার কাছে আসমানি কিতাব এসেছে এবং কি পূর্ববর্তী পয়গম্বরের কিতাব মানুষের কাছে দাওয়াত দিয়েছেন, নিজের কাছেও এসেছেন। কোন কোন বর্ণনা আছে যে অন্য নবীর যে রেসালাত গুলো আছে এগুলো মানুষের কাছে দাওয়াত দিয়েছে, তিনাকে কি বলা হয়? নবী। আর রাসূল বলা হয় যিনি অন্যান্য কিতাব তো নিয়েছেন, নতুন কিতাব যিনি আমদানি করেছেন, যিনি এনেছেন, তিনাকে রাসূল বলা হয়। তিনাকে কি বলা হয়? রাসূল। আজ পবিত্র রবিউল আউয়াল মাসের 1 তারিখ। কত তারিখ? 1 তারিখ। এই মাসের 12 তারিখ হাদিসের মধ্যে বা বিভিন্ন মতের মধ্যে পাওয়া যায় 8 বা 9 তারিখ সোমবার দিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন। তিনার আগমন পুরো সৃষ্টিকুলের জন্য ছিল রহমত। তিনাকে রহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। তিনি মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, আরবের জন্য রহমত, আজমের জন্য রহমত। মোট কথা তিনি কুল কায়নাত অর্থাৎ সমস্ত সৃষ্টি কুলের জন্য তিনি রহমত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন সূরাতুল আম্বিয়া, সূরার নাম কি? সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
হে মুহাম্মদ, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। কবির ভাষায় কবি বলেন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুধা মারো ইয়ে জমিন। তিনার অস্তিত্ব হয়েছে বিশ্ববাসীর করুণার জন্য, বিশ্ববাসীর রহমতের জন্য। আর তাই গোটা পৃথিবীর তার জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কেননা তিনি পৃথিবীর জন্য আর পৃথিবী তার জন্য। সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1 লাখ বা 2 লাখ 24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। ওই নবীগণ এসেছেন এবং তাদেরকে যে কিতাব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাদেরকে আসমানি কিতাব দান করেছেন। এবং যখন তিনাদের সময় শেষ হয়ে গিয়েছে, যখন তিনাদের দাওয়াতের সময় শেষ হয়ে গিয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাদেরকে তুলে নিয়েছেন। অর্থাৎ তিনাদের মৃত্যু হয়ে গিয়েছে যখন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাদের কিতাব উঠে নিয়েছেন। সর্বশেষ নবী ও রাসূল হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। এজন্য আমরা নবীজির নাম শোনার পরে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন এলাকার নবী নন, তিনি কোন মানুষের নির্দিষ্ট কোন মানুষের নবী নন, তিনি কোন একান্তভাবে আরবের জন্য নবী নন। তিনি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যতজন আসবে সকলের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদকে মুসলমানদের নবী হিসেবে প্রেরণ করেছেন এবং সকল মানুষদের জন্য, ইহুদিদের নবী, খ্রিস্টানদের নবী, বৌদ্ধদের নবী, হিন্দুদের নবী, তিনি কে? রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাবা 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে রাসূল, আমি আপনাকে সমগ্র মানবের জন্য সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং যেই ব্যক্তি দাবি করবে সেই মানুষ, সে কি? সেই মানুষ দাবি করবে, সে যে গোষ্ঠীর হোক না কেন, যেই এলাকার হোক না কেন, যেই রঙের হোক না কেন, যেই দেশে থাকুক না কেন, চাই সে আসমানে থাকুক, চাই সে জমিনে থাকুক, যেখানে থাকুক না কেন, সেই নবীকে রাসূল হিসাবে মানতে হবে। চাই সে মানুক অথবা না মানুক। পরের আয়াত আল্লাহ পাক সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল, আপনি মানুষদেরকে বলে দেন, মানুষদের কাছে আহ্বান করে দেন, আমি তোমাদের কাছে, তোমাদের সকলের নিকট রাসূল হিসেবে আগমন করেছি। কি হিসেবে? রাসূল হিসেবে। এখন অভিযোগ থাকতে পারে পৃথিবীর মানুষ, কোন মানুষ পরকালে যাতে করে এই কথা বলতে না পারে যে আমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী কোনো রাসূল আসে নাই, আমাদের কাছে কোনো পয়গাম আসে নাই,
আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসে নাই, আমাদের কাছে কেউ আইসা কোরআনের কথা বলে নাই, আল্লাহর কথা বলে নাই, রাসূলের কথা বলে নাই। তাদের এই কথাকে উপাক্ষ করে, তাদের এই কথাকে, তাদের অজুহাতকে ধ্বংস করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এই ধরার মধ্যে। তাদের অজুহাতকে দুলিশাত করে দিয়েছেন। সূরা মায়েদার 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুলি আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আহলে কিতাবরা শোনো শোনো, দীর্ঘদিন তোমাদের কাছে নবীও আসে নাই, পয়গম্বরও আসে নাই, কেউ আসে নাই, তাই তোমাদের কাছে দিনও পৌঁছায় নাই। সুতরাং তোমাদের কাছে এখন আমার রাসূল এসেছে। আমি রাসূলকে এই জন্য প্রেরণ করেছি যাতে তোমরা বলতে শুরু না করো যে আমাদের কাছে তো কোনো পয়গম্বর আসে নাই, আমাদের কাছে কোনো পয়গম্বর আসে নাই, সুসংবাদদাতা আসে নাই। মোট কথা, নবীজির জন্ম হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, আগমন হয়েছে বিশ্ববাসীর রহমত স্বরূপ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তার কদর করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীতে আমি রব্বুল আলামিন নবীজি প্রেরণ করেছি এবং তার দ্বারা দুইটি আমানত তোমাদের কাছে দিয়েছি, এগুলাতে তোমরা খুশি হও, এগুলাতে তোমরা কি হও? খুশি হও। আল্লাহ পাক কোরআনের আয়াতে আবার বলেন, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন তারা শুধু আল্লাহর অনুগ্রহ ও দয়ার উপর আনন্দিত হয়, তারা যাতে করে আল্লাহর অনুগ্রহ ও দয়ার প্রতি কি হয়, এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে, তোমাদের ধন সম্পদ রয়েছে, সব কিছু চাইতে আল্লাহর এই অনুগ্রহ তোমাদের কাছে উত্তম। আলোচ্য আয়াতে ফাজল এবং রহমত দ্বারা বুঝানো হয়েছে কোরআন, ফাজল দ্বারা বুঝানো হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাজল দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি? কোরআন। এই কোরআন যদি আমাদের কাছে না আসতো তাহলে আমরা আল্লাহর রাসূল চলে যাওয়ার পরে দিন বুঝতাম না। এরপরে কি ইসলাম 2 নাম্বার, আমাদের কাছে যে রহমত দুটো এসেছে 2 নাম্বার কি? ইসলাম। এই আয়াতের শেষে ফালিয়াফরাহু ফাবিযালিকা ফালিয়াফরাহু, আল্লাহ পাক বলেন তোমরা এগুলাতে খুশি হও এবং তোমাদের ধন সম্পদ যতগুলো রয়েছে সব কিছুর চাইতে তোমরা এগুলা তোমাদের কাছে পছন্দনীয়, এগুলো উত্তম তোমাদের কাছে। এখন এই আয়াতের ব্যাখ্যা এরকম। আর বর্তমান সমাজে কিছু বেদাতি সমাজের মধ্যে লোক রয়েছে, তারা বলে ফাজল এবং রহমত দ্বারা হচ্ছে মিলাদুন নবী। তারা কি বলে? ফাজল এবং রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে মিলাদুন নবী, আর ফালিয়াফরাহু দ্বারা উদ্দেশ্য হচ্ছে জশ্ন জুলুস। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য তারা 12 রবিউল আউয়াল আসলে মিলাদ ক্যাম্প এবং জশ্নে জুলুস করে থাকে, এবং তাদের যে সময়টা 12 তারিখের মধ্যে আনন্দে কাটাই দেয়। আয়াতের জাহিরি অর্থের সাথে এবং এটার সাথে মিলাদুন নবীর সাথে কোনো মিল নাই, মিল আসেনি। আমি কোরআনের যে ব্যাখ্যা করলাম
এই ব্যাখ্যার মধ্যে আর এটার মধ্যে মিল আছে। 1 নাম্বার রহমত আমাদের জন্য কোরআন, 2 নাম্বার রহমত আমাদের জন্য ইসলাম। তবে ঠিক আছে, আল্লাহর রাসূলের আগমনে আমরা খুশি হব না কেন? কিভাবে খুশি হতে হবে? একদিন আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইলেন। সাহাবায়ে কেরাম নবীজিকে নফল রোজা সম্পর্কে প্রশ্ন করলেন। তখন তিনি রাগ হয়ে গেলেন, আমি নফল ইবাদত করব, তোমরা জিজ্ঞেস করবার কি? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি এবং নবীজিকে শ্রেষ্ঠ নবী হিসেবে মেনে নিয়েছি এবং তার উপর আনেওয়ালা কিতাব সবগুলো মেনে নিয়েছি, অতএব তার কথার বাইরে আমরা যাব না। তখন নবীজি খুশি হয়ে গেছেন। নবীজিকে যখন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যদি পুরা বছর যদি রোজা রাখে তার কি? কন না, পুরা বছর রোজা রাখবে, এটা ভালো মানায় না। এরপরে আরো জায়গার মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 দিন রোজা রাখবে, 1 দিন রোজা ভাঙবে। তখন তিনি বললেন, এটা কিছুটা হয়। 3 নাম্বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 দিন রোজা রাখবে, 2 দিন মানে রোজা রাখবে না, এটা কেমন হয়? তখন বলতেছে, না, এটাও চলে। প্রথমে যখন বলছে পুরা বছর নফল রোজা রাখার জন্য, তখন আল্লাহর রাসূল সম্মতি দিলেন না। এরপরে যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, 2 দিন রোজা রাখবে, 1 দিন ইফতার করবে, তবে এটাতে একটু দ্বিমত পোষণ করলো, বলছেন হ্যাঁ ঠিক আছে, রাখা যায়। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 দিন রোজা রাখবে এবং 2 দিন ইফতার করবে, তাহলে এটা কি করা যায়? তখন বলতেছে, হ্যাঁ, এটাও করা। এরপর আল্লাহর রাসূলকে সোমবার দিন রোজা যে আল্লাহর রাসূল রেখেছিলেন, তখন নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন রোজা রাখা ফজিলত কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোমবার দিন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করেছেন, মেরাজে আমি এই সোমবারে গিয়েছিলাম। শুধু তাই নয়, আমি নবীর জন্ম সোমবারে হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আমি সোমবার দিন রোজা রাখি। তাহলে একজন নবীর আশিক যদি দাবি করে, তাহলে প্রত্যেকটা সোমবার আল্লাহর রাসূলের জন্য রোজা রাখা। যদি কেউ প্রকৃতভাবে আশিক রাসূল দাবি করে, যদি আশিক রাসূল নিজেকে দাবি করে, তাহলে 1 নাম্বার প্রত্যেক সপ্তাহে তার সোমবারের রোজা রাখতে হবে। আর আমরা এখন বছরে একবার, বছরে কয়বার? একবার করে। এটা সামনের দিকে আসতেছে। এখন আমাদেরকে যে মিলাদুন্নবী তারা পালন করে, এটার একটা ইতিহাস জানতে হবে না? যদি আমরা এটা পালনই করি, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরে কিভাবে মিলাদুন্নবী পালন করেছে দেখতে হবে না? এরপরে নবীজির নবুয়তের 40 বছর পর্যন্ত কিভাবে মিলাদুন্নবী পালন করেছে তাও দেখতে হবে, এবং সাহাবায়ে কেরাম করেছে কিনা তাও দেখতে হবে। হাদিসের মধ্যে দেখা যায়, বুখারী শরীফে, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ সহ সিয়াসাত্তার যে সকল কিতাব রয়েছে, ওই একটা কিতাবের মধ্যে লক্ষ লক্ষ হাদিস রয়েছে, একটা কিতাবের মধ্যেও তা পাওয়া যায় না। মিলাদুন্নবী সম্পর্কে পাওয়া যায় না। তো তাহলে যেই কাজ আল্লাহর রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈরা করেন নাই, তাবিঈরা করেন নাই, তাহলে ওই সাহাবায়ে কেরাম থেকে কি আমরা উত্তম হয়ে গেলাম? একটা প্রশ্ন, ওই সাহাবায়ে কেরামদের থেকে কি আমরা উত্তম? যেই কাজ, অথচ আল্লাহর রাসূল বলেন, খায়রু উম্মতি করনি, বুখারী শরীফের হাদিস, খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, আমার বর্তমান জমানা উত্তম, এর পরবর্তী জমানা উত্তম। এর মোট 3 জামানার কথা বলছে উত্তম। কয় জামানা? 3 জামানা।
তিন জামানার কেউ বলেন নাই মিলাদুন্নবী কিভাবে পালন করতে হবে, কিভাবে তারা পালন করছেন কিনা, এটাও কোথাও বলেন নাই। শুধু তাই নয়, ইমামগণ, আমরা যে চার মাযহাব মানি, চার মাযহাবের এক মাযহাব হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হানাফি মাযহাব। কোন মাযহাব? হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোথাও মিলাদুন নবী সম্পর্কে বলেন নাই, কোথাও তিনি কখনো করেন নাই। ইমাম মালিকও করেন নাই, ইমাম আহমদ বিন হাম্বলও করেন নাই, ইমাম শাফিও করেন নাই। এবং তিনাদের এত বড় বড় কিতাব থাকাকালীন সত্য তিনারা কোনো কিছু তা লিপিবদ্ধ করেন না। তাহলে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এই কিছুর মধ্যে মিলাদুন নবীর ব্যাপারে নাই। তাহলে আমরা কিভাবে পালন করি? তা তো ছিল না। এর 600 বছর পর্যন্ত এগুলা এই দুনিয়ার মধ্যে ছিল না। এটা এখন কোত্থেকে আসছে? এখন এটা কোত্থেকে আসছে জানতে হবে না? মিলাদুন নবী আমরা পালন করি ঠিকই 12 তারিখে। মানুষ আগে অনেক দেখা যেত, এখন কমে গেছে আলহামদুলিল্লাহ। ওলামাই কারাম থাকার কারণে, হক্কানি ওলামাই কারাম থাকার কারণে আগে মহিলাদের দিয়ে মিছিল করাইতো, রাস্তায় ব্লক করে দিত যে আল্লাহ রাসূলের আগমনে আমরা সকলে কি করি, এটা সওয়াব মনে করি। অথচ আল্লাহর রাসূলের আগমনকে যদি আমরা কি করি, খুশি হই, তার আদর্শে যদি খুশি না হই, তাহলে আমরা কখনো মুমিন হতে পারবো না। কেমনি ভাবে শোনেন, আবু লাহাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, আগমন করার পরে সুয়াইবিয়া যখন আল্লাহর রাসূলের সংবাদ আবু লাহাবের কাছে দিলেন, আবু লাহাব সাথে সাথে খুশি হয়ে সুয়াইবিয়াকে আজাদ করে দিলেন। সুয়াইবিয়া কি ছিল? দাসী ছিল। কি ছিল? দাসী। ওই দাসীকে কি করছেন? আজাদ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার কাছে দাওয়াত নিয়ে গেলেন, আমার ধর্মের কথা বললেন, কোরআনের কথা বললেন, হাদিসের কথা বললেন, তখন ডাক দিয়ে আবু লাহাব বলতেছে, তাব্বা লাকা ওয়া লিহাদা জামাতুনা। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার ধ্বংস। কারে কয়? আল্লাহর বন্ধুরে কয়। কারে? আল্লাহর বন্ধুরে বলতেছে, তাব্বা লাকা ওয়া লিহাদা জামাতুনা, তোমার ধ্বংস, তুমি কি আমাদেরকে এই জন্য আনছো? অথচ জন্মে খুশি হয়ে গেছে। আল্লাহ পাক সাথে সাথে ঘোষণা করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজে। কারণ আল্লাহর সহ্য হয় নাই তো, আল্লাহর রাসূলকে এত বড় কথা বলছে, আল্লাহ সহ্য হবে না। এরকম যারা আল্লাহর রাসূলের আগমনে খুশি হয় কিন্তু তার আদর্শ তার মধ্যে জড়ায় না, সেই কখনো আশিকে রাসূল হতে পারে না। তাহলে ওই ব্যক্তি শেষ পর্যায়ে এই আবু লাহাবের মতো ধ্বংসের মধ্যে চলে যাবে। মিলাদুন নবী সর্বপ্রথম শুরু করেছিল আল্লামা ইবনে খালিকান বলেন, আবুল আখতার উমার ইবনে দেহিয়া নামক দরবারি আলেম, একটা দরবারের আলেম। কোন জায়গার? একজন শিক্ষিত আলেম না, দরবারের আলেম। তিনি ইরাকে তদানীন্তন বাদশাহ আবু সাইদ মুজাফফরউদ্দিন কুখরি 604 হিজরি। কত হিজরি? 604। অর্থাৎ আল্লাহর রাসূল হিজরতের 604 বছর পরে। কত বছর পরে? 604 বছর পরে আল্লাহ রাসূল দুনিয়াতে যাওয়ার পরে। অর্থাৎ সাহাবায়ে কেরাম নাই, তাবিও নাই, এরপরে আমাদের যে ইমামরা ওনারাও নাই। তাহলে ওনারা তিনি তখন এটা শুরু করেছিল। আর তখন থেকে সর্বপ্রথম তারা বলছিল মিলাদুন নবী। প্রথমে কি বলছিল? মিলাদুন নবী পালন করব। এটা হচ্ছে ইরাকের জায়গার কথা বলতেছি। এরপরে কিছুদিন যাওয়ার পরে ঈদ লাগাইছে। কি লাগাইছে? ঈদ লাগানোর পর কিছুদিন যাইতে যাইতে একটু যাওয়ার পরে জশ্নে জুলুস লাগাইছে। কি? বর্ণাঢ্য র্যালি। মানে শুধু খুশি হলে হবে না, ফোলাফান দিয়ে কিছু একটু খেলাধুলার আয়োজন করতে হবে। এরপরে বাংলাদেশে এসেছে, অর্থাৎ তখন তো পাকিস্তান ছিল। 1974 সালে, কত তো 74 সালে তো বাংলাদেশ স্বাধীন হয়েছে। এর সময় কি করেছে? বাংলাদেশের মধ্যে এটা এসেছে। এর ধারাবাহিকতা বর্তমানে তারই গতিশীল পুত্র শাহ তাহের শাহ এটার ধারাবাহিকতা চালু রাখছে। বাংলাদেশে এসেছে,
কার মাধ্যমে? আঞ্জুমানে রহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রান্সের উদ্যোগ ইয়াতে এটা বাংলাদেশে এসেছে। তাহলে এটা কোনো সাহাবিও করেন নাই, তাবিও করেন নাই, এবং কি কোনো ইমামরা করে না, তাহলে এটা করা যাবে না। তারা এটাকে করে আল্লাহর রাসূলের আগমনে, আর তারা এমন কাজ করে, এমন যে বেহায়া কাজগুলো করে, তারা মনে করে এটা সওয়াবের কাজ করতেছে। আল্লাহ পাক বলেন কোরআনের মধ্যে, শুনেন আল্লাহ পাক বলতেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। হে রাসূল, আপনি বলে দেন, আমি কি তোমাদেরকে সেই সব লোকদের সংবাদ দিব না যেই সমস্ত লোকেরা নিজেরা মনে করে ভালো কাজ করতেছে, কিন্তু তারা খারাপ কাজের মধ্যে লিপিবদ্ধ, তারা কর্মের দিক দিয়ে কি ক্ষতিগ্রস্ত, এবং তারা বিভ্রান্ত হয়ে থাকে, অথচ তারা মনে করে আমরা ভালো কাজ করতেছি। আর কবির ভাষায় কবি বলেন, কুওয়াতেনে কি নাদারি বদমকুন বরওয়াজুদে হিনা সতমেবে হদমকুন। ভালো কাজ করতে না পারলে মন্দ কাজ করো না, নিজের প্রতি সীমাহীন জুলুম তোমরা করো না। তাহলে বোঝা গেল ওরা কাজটা করে নিজেরা মনে করে ভালো কাজ, নিজেরা মনে করে না, ভালো কাজ মনে করি তো করে, অথচ এটার ধারা কোত্থেকে আসছে শুনেন। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মুখ থেকে চলে যাওয়ার পর, অর্থাৎ আসমানে আল্লাহ তাআলা তুলে নেওয়ার 300 বছর পর, কিছু সংখ্যক লোক বলতেছে মুসা আলাইহিস সালামের জন্মদিন আমরা পালন করব। কয়শো বছর? 300 বছর। মুসা আলাইহিস সালামের জামানার কারণে 300 বছর পর, আর মুসা আলাইহিস সালাম এর পরে যে আমাদের নবী, এজন্য 600 বছর পরে করার সাহস পেয়েছি। কারণ ওই সময় সাহাবায়ে কেরাম ছিল, একটার গর্দান রাখতো না। যদি সাহাবায়ে কেরাম থাকতো, তাবিরা থাকতো, তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, 300 বছর পার হয়ে গেল। কিছু মানুষ বলতেছে আমরা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করব। এখন যারা ধর্মীয় লোক, অর্থাৎ যারা ধর্মের প্রতি ভালো বিশ্বাস আছে, ধারণা রয়েছে, তারা বলতেছে না না, যে কাজ তিনি করেন নাই, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম করেন নাই, তার অনুসারীরা করেন নাই, আমরা কখনো এগুলা করতে পারবো না, আমরা এগুলা করব না। কারণ যেটা ওনারা করেন আমরা কেন করব। এর পরবর্তীতে যখন এটা শুরু করলো, আর যারা বাধা দিল তাদেরকে বলতেছে তারা নবীর দুশমন। তারা কি নবীর দুশমন? যারা এই মিলাদুল ঈসা আলাইহিস সালামের কি মিলাদ জন্মদিন পালন করে না, তাদেরকে দুশমন বলা শুরু করলো। কিছুদিন যাইতে যাইতে তারা মিলাদুন নবী পালন করতেছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্য। আর ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম তারা বলতেছে, আমরা যদি গির্জার মধ্যে গিয়ে তিনার কথাগুলো বলি তাহলে আমাদের ঈমান আরো বড় হবে, এজন্য তাহলে আমরা তো ভালো কাজ করতেছি। কিছুদিন যাওয়ার পরে এই কাজটা অব্যাহত রয়েছে, চলতেছে। চলতে চলতে একদিন বলতেছে না, এটার মধ্যে একটু বাদ্যযন্ত্র গান টান থাকলেও ভালো হতো, যুবকরা আসতে পারতো, ভালো হইতো, বৃদ্ধরা আসতো, এখন তো অনেক মানুষ আসে না। এই কথা বলে একটা গান এটার ভিতরে ঢুকাইছে। কি করছে? এই মিলাদুন নবী গান ঢুকাইছে। অর্থাৎ কারা? ইহুদিরা, খ্রিস্টানরা। ওই বড়দিন পালন করে, যে বড়দিন 25শে ডিসেম্বরের কথা বলতেছে, আমি তো প্রথমে বলি না। 25শে ডিসেম্বর বড়দিন, হযরত ঈসা আলাইহিস সালামের যে জন্মদিন উপলক্ষে তারা কি করে? এইভাবে শুরু করছে। এর পরবর্তীতে বলতেছে না না, এখন বাদ্যযন্ত্র চলবে না, মানুষ যেহেতু আসে না, গানের ব্যবস্থা করব, খেলাধুলার ব্যবস্থা করব, তাহলে মানুষ আসবে। ছিল কি? কোরআন হাদিসের কথা। অর্থাৎ তিনার জমানায় যে কিতাব ছিল, ওই কিতাব থেকে কি করতো? মানুষের কাছে দাওয়াত দিত। এখন পরবর্তীতে কি হয়েছে? গান বাজনা। এখন পাশ্চাত্য পশ্চিমা দেশের মধ্যে বর্তমানে এমন অবস্থা হয়েছে যে তারা কি করে? ওই দিন যত অকর্ম করে, খারাপ কাজ করে, সারা বছর এমন খারাপ কাজ করে না। তারা এই দিনের মধ্যে যত মদ্যপান করে,
আর সারা বছরটা তো মদ্যপান করে না, আর মহিলাদের সম্মান নষ্ট করে এই দিনে যত আর সারা বিশ্বে অর্থাৎ সারা বছরে এর মহিলাদের সম্মান কি করে না, নষ্ট করে না। এবং কি এই দিনে যত ব্যভিচার করে সারা দিনে এত ব্যভিচার করে না। তাহলে শুরু হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করা নিয়ে, এবং কি শেষ হয়েছে গজব দিয়ে। এখন এটা চলতেছে, এটা এখন পালন করে। আজকে আমাদের যে ভাইয়েরা জশ্নে জুলুসের পাগল, তারা যুক্তি দিয়ে থাকে যে যেটা ইহুদিদের খ্রিস্টানদের যিশু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করে, আর হিন্দুদের শ্রীকৃষ্ণর জন্মদিন পালন করে, তাহলে মুসলমান হিসেবে আমরা কেন পারবো না? তারা এটাও দলিল দেয়, এটাও কি দেয়। অথচ মানুষ দলিল দিয়ে থাকে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে ত্যাগ করেন কি হয়েছিল শোনেন। এই কথাটা বলে আমি আমার বিষয়টা ইতি টানছি। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েম করলেন, দিন কায়েম করার পরে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। আমি আমার কি ধর্ম অর্থাৎ দিনের সকল কিছু তোমাদের কাছে আজ পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। আমার উপর যত কিছু দায়িত্ব ছিল সবগুলো পৌঁছে দিয়েছি, তোমরা কি তা পেয়েছো? আলা হাল বাল্লাগতা, আমি কি তোমাদের কাছে আমার পয়গামটা পৌঁছে দিতে পারছি? সবাই বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি পয়গাম পৌঁছে দিতে পারছেন। তখন আল্লাহর রাসূল সাক্ষী দিয়ে বলে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আয় রব্বুল আলামিন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। কয়বার বলছেন? 3 বার বলছেন। কয়বার? 3 বার। তাহলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে সাহাবায়ে কেরামের অস্থিরতা কি শুরু হয়েছে। অথচ আল্লাহর রাসূলের মৃত্যু হয়েছিল কত তারিখে? মৃত্যু হয়েছে 12 তারিখে, আর জন্ম হয়েছে কত তারিখে? 8 বা 9 তারিখে। তাহলে যেই দিন নবীজির মৃত্যু হয়েছে ওই দিন কিভাবে আমরা নবীজির জন্মদিন পালন করি? আমাদের তো বুঝে আসে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এইসব ফিতনা, এইসব বেদাত থেকে মুক্ত রেখে আমাদেরকে সঠিক ইসলাম জানার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা।